সাথে। তারপর আমাকে আমার আব্বুর নাম আনোয়ার সর্দার, মৃত্যু আছে। আমি আসছি এখানে, ও আমাকে আসার জন্য না করছে, মানে ও যাইবে আমার কাছে, কিন্তু আসতে না বলছে। তারপর আমি মানে আরে কালকে জানাই আসি নাই, তার আগের দিন আমি টিকিট করছি, ও জানছে আমাকে টিকিট মানে আমার ফেরত দেওয়া লাগবে। এই জন্য আমি ওরে না জানাই আসছি। না জানার আসার পরও ওর ফ্যামিলি যেন কেমনি আমাকে দেখে এই মানে ভিতরে গেছে কি, এখান থেকে আমাকে দেখে ভিতরে গেছে গিয়ে, ভিতরে যাই কি করছে কি নাম এই তার নানি মানে তার নানি যার সাথে আপনার বিয়ে হয়েছে? দুলাল। দুলাল। কতদিনের সম্পর্ক করার পর বিয়ে? 2 মাস সম্পর্ক করছি, 6 মাস মানে বিয়ে। আচ্ছা। 6 মাসের মধ্যে ও আমার কাছে মার ছিল, মানে আসা যাওয়া করতো, কিন্তু আমার ওখানে থাকতো না। ওর বোন জামাই থাকতো, আর বোন জামাইয়ের কাছে থাকতো, ওখান থেকে মানে আমার কাছে আসা যাওয়া করতো। তারপর আবার ইলেকশনের দিন আমার আগের দিন আমার কাছে গেছে, ইলেকশনের দিন আবার ও দেশে চলে আসবে। তখন বলেছে যে ও 10-12 দিন বাড়ি থাকবে, থাইকে আবার আমার কাছে যাইবে গিয়া। তারপরে ঠিক এখন 4 মাস হইয়া যাইতেছে, কিন্তু ও যায়ও না, বা কোনো খোঁজ খবরও মানে ফোনে কথা হয়, প্রতিদিন ফোনে কথা হয়, কিন্তু ও যায় না। ফিরে আমাকে তারিখ দিয়ে ঘুরায় যে আসি না কাল, কিন্তু বলে যে তার ফ্যামিলি যাইতে দেয় না, এটা বলে, তার ফ্যামিলির কথাই বলে। তারপরে কালকেও এরকম আমাকে ধারে যাইবে, কালকে যায় নাই। পরে আমি নাইটের গাড়িতে উঠছি, নাইটের গাড়ি উঠে আজকে সকাল 6:30 বাজে আমি এখানে আসছি। আচ্ছা। এখানে আসার পরে তারা মনে করেন আমি বাসার মধ্যে ঢুকতে লইছি, দাও আসছিল, দাও দিয়ে মানে আমাকে মানে মারেও নাই কিছু না, মানে ই করছে আমাকে, তারপর বের করে দিছে। বের করে দেওয়ার পরে আমি এখানে ছিলাম, এখান থেকে পরে আমি যাওয়া ধরছি ওই থানায়, আমি যাব থানার জন্যই। পরে ওই বাজারের ওখানে গেছি, পরে আমাকে নতুন অবস্থায় কেউ দেখেন, এখানে সবাই জিজ্ঞেস করে আমি কোথা থেকে আসছি। পরে বলার পরে এই ভাইয়ারাই মানে ওখানে দেখে আমাকে জিজ্ঞেস করে, পরে আমার সাথে ভাইয়ারা যে সকাল থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত আছে, ভাইয়ারা মানে অনেক চেষ্টা করছে তাগো মানে ই করার জন্য, কিন্তু তারা মানে না। না মানার পরে এই সন্ধ্যাকাল আমাকে দিয়ে ভাইয়ারা এদিকে একটু আসছে, এই আমাকে আবার বৃষ্টির মধ্যে বের করে দিয়ে তারা তালা মেরে যে গেছে, এখন পর্যন্ত আসে না, বা আমাকে একটু খোঁজও লয় না। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া আমি এই যে পাশের ঘরে খাইছি, কিন্তু তারা আমার কোনো খোঁজ নেয় না। তারপরে পুলিশ ভাইরা এখানে কিভাবে হ্যাঁ, আসলো? তারা ফোন দিয়ে আনছে ভাইয়ারা, আমি ফোন দিচ্ছি, ভাইয়ারাও ফোন দিয়েছে। হ্যাঁ, দেওয়ার পরে ভাইয়ারা এইটা মানে স্যারের ভর্তি করছে। স্যারের এখন আমি বলছি যে ছেলেকে আনিয়ে দেওয়ার জন্য, কারণ এখন যদি ছেলেকে না আনিয়ে দেয়, আমার একটা তো চলার মতন তো একটা থাকা লাগবে। আপনার কাবিন নামায় কত টাকা ছিল? কাবির নাম আমি দিয়েছিলাম 5 লাখ, কিন্তু আমাকে এখন দেখেছে 50,000 মাত্র? হ্যাঁ। সব মিলে যদি আপনাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি না দেয়, তাহলে এটা ও সেক্ষেত্রে আপনি আমাকে কি? ফোন দিছিল, ও আমাকে নিয়ে যাইবে এই সন্ধ্যাবেলা, আমাকে নেওয়ার জন্য ফোন দিয়েছে যে অমুক জায়গায় আসো, আমরা ঢাকা যাবো গিয়া। কিন্তু ভাইয়ারা বলছে যে না, আমাদের দায়িত্ব যখন আসো, ও এখানে আসুক, এখান থেকে আমাদের কাছ থেকে নিয়ে যাবো। কিন্তু ও আসে নাই, আমাকে বারবার ফোন দিয়েছে যে তুমি আইসা পড়ো। আবার হ্যাঁ, আজকেই মানে অন্য জায়গায় থাকেও আমাকে যাইতে বলছে, ঠিকানা দেয় যে অমুক জায়গায় যাইবে, আমি অমুক জায়গায় কোনে তোমাকে নিয়ে ঢাকা যাবো গিয়া। কিন্তু ভাইয়ারা ওর কাছে আমাকে ছাড়ে না। সেখানে আসার পরে ওর কি বউ বাচ্চা আগের? হ্যাঁ, তাও আমি দেখছি। সে বিয়ে করার আগে কি বলছিল? সে বিয়ে করার আগে আমাকে বলছে যে তার বউ নেই, সে বিয়ে করেনি, এটা বলছে। কিন্তু আমি আসে দেখি যে বউ আছে, ছেলে আছে। আপনার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বরিশাল। ঢাকায় কতদিন থেকে? ঢাকা ছোটকাল থেকে। কি করেন? আমি চাকরি করি, কিসে? মেডিকেল। আমাদের এলাকায় আসছি, এখন সারাদিন আমরা অনেক চেষ্টা করছি তাদের বাড়িতে পৌঁছানোর জন্য, তারা কোনোভাবেই মেনে নেয় নাই। এখন আপাতত প্রশাসনের লোক এসে আমাদের বাড়িতে রেখে গেছে আমাদের জিম্মায়। এখন কালকে আবার বিচার হবে, তারা বিচারের পরে কি হয়, রায় হয়, তারপরে ডিসিশন হবে। 11টার দিকে আসলাম, তখন দেখলাম একটা মেয়ে এখানে আসলো। তা আমি জিজ্ঞেস করলাম কি আপনি বা কোথা থেকে আসলেন? তখন আমাকে বললো যে এখানে মুক্তিযোদ্ধা আবু বক্করের নাতি দুলাল হোসেন আমাকে বিয়ে করছে 6 মাস আগে। তা উনি বেশ কিছুদিন ধরে আমার সাথে যোগাযোগ করে না, যায় না। আমি বাধ্য হয়ে আজকে বাড়ি খুঁজে এখানে আসছি।
তা এখন আমি এখানে সংসার করব এই জন্য আসছি। তা এটা নিয়ে ওদের বাড়িতে গার্জিয়ান সহ বলা বলি কওয়াতে মেয়েটা ওরা বাড়িতে ঢুকতে দেয় না। পরে যাই হোক মেয়েটা বাড়িতে ঢোকার জন্য আমরা অনেক প্রেশার ক্রিয়েট করছি। তা করার পরে ওরা মানে মেয়েটাকে একটু ভয়ভীতি দেখে, ঘরের দুয়ার টোর তালা দিয়ে ওরা যাই হোক চলে গেছে। এখন আমরা সারাদিন এখানে করছি যে এটা মানে সমঝোতার মধ্যে এটা ফয়সালা হয়ে যাক, কিন্তু ওরা সেখানে চাপে নাই বা আসেও নাই বা কোনো রকম ফয়সালাও হয় নাই। এখন বাধ্য হয়ে 3 নম্বরে ফোন দিয়ে পুলিশকে আমরা অবগত করছি। পুলিশে যেটা করার সেটা ওনারা করবে। এই লোকটা চেনেছেন, এনার বাড়ি কিন্তু এই। আজকে রাতে আপনি এখানে থাকেন, কালকে আপনার 11টার পরে আপনার এলাকার লোকজন মেম্বার সহকারে বসে একটা কিভাবে ফয়সালা করা যায় সেই সিদ্ধান্তটা এলাকার লোকজন নিবে, ঠিক আছে? হ্যাঁ, তা আজকে রাতটা আপনি এনাদের বাসাতে থাকেন। আর ওই যে